নমস্কার, সেভেন অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত আর সকলকে হোলির দোলযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এপিসোড স্টার্ট করছি। যেটা বলছিলাম আমরা যে বড়নগরে কিন্তু সাধারণ পার্টি কর্মীদের মধ্যে সে তৃণমূল হোক বা বিজেপি, তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে প্রার্থী নিয়ে। যে ক্ষোভটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এলো বিজেপির তরফ থেকে, কারণ ইতিমধ্যেই দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়ে গেছে শিলভদ্র দত্তের। আপনারা জানেন গতকাল রাতে, আপনারা সেই ছবি দেখছেন এখন, গতকাল রাতেই কিন্তু শিলভদ্র দত্তর নাম ঘোষণা হয় সরকারিভাবে, এবং তারপরেই শিলভদ্র দত্তকে নিয়ে পানিহাটির বিজেপির কর্মী সমর্থকেরা আবির খেলায় মত্ত হয়ে ওঠেন, বাজি ফাটান, নানা রকম উৎসব পালন করেন। কিন্তু বরানগরের যদি ছবিটা আপনাদের দেখাই এই মুহূর্তে, বরানগরের বিভিন্ন জায়গায় কিন্তু এই পোস্টারটি পড়েছে, যেখানে লেখা রয়েছে দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে হাতছাড়া করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না। আবারও পড়ছি পোস্টারটা, দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রে হাতছাড়া করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না। একথা কারা লিখছে সেভ বিজেপি, সেভ বেঙ্গল বিজেপি কর্মীবৃন্দ। অর্থাৎ বরানগরে কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে বিজেপি কর্মীদের মধ্যে। শুধুমাত্র এখনো পর্যন্ত শিলভদ্র দত্তের নাম প্রকাশ হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের জন্য। লোকসভা কেন্দ্রে কিন্তু শুধু বরানগর বিধানসভা পড়ে না, পাশাপাশি একথাও উঠে আসছে যে বরানগর বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সজল ঘোষের নাম। এই সজল ঘোষের নাম প্রকাশ হওয়ার পরও সজল ঘোষ যথেষ্ট প্রভাবশালী প্রার্থী। সজল ঘোষ তাপস রায়ের প্রতিবেশী। সমস্ত কিছু মাথায় রেখেও বলা যায় দমদমের বিজেপি প্রার্থী হিসেবে যেমন শিলভদ্র দত্তকে বরানগরের বিজেপি কর্মী সমর্থকেরা মানতে রাজি নন। এই পোস্টারটা অবশ্য কোথাও বরানগর বিজেপির নাম লেখা নেই, কিন্তু বরানগরেই এই পোস্টারটি পড়ছে এবং লেখা রয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রে এবং দমদম লোকসভা কেন্দ্রে তারা শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা আগের দিন আলোচনা করেছিলাম যে তাপস রায় দল ছেড়ে চলে গেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। তাপস রায়ের বহু অনুগামী বরানগরে রয়ে গেছে, তারা কিন্তু দল ছেড়ে যাননি, কিন্তু একটা চোরা স্রোত কি কাজ করছে তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি যে বরানগরে এ ধরনের পোস্টার ছড়িয়ে পড়ছে যে বরানগর বিধানসভা কেন্দ্র এবং দমদম লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না। জানি না ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে। দমদম লোকসভার ক্ষেত্রে বরানগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই। আবার বরানগর বিধানসভা কেন্দ্রে গত বছর কিন্তু বহিরাগত প্রার্থী হলেও পার্ণমিত্র যথেষ্ট প্রভাব ফেলেছিলেন। এখন দেখার শেষ পর্যন্ত বরানগরে কি হয়। বরানগরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল বা বিজেপির কোন্দল, যে ছবি আপনারা এখন দেখছেন। শ্যামল পাল এবং সৌভিক পুরকায়েত, সেভেন অ্যাওয়েক নিউজ। জয় হিন্দ।